নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাধে রাধে বন্ধুরা। আমাদের সবার প্রিয় প্রেমানন্দ মহারাজজি ওনার একটা ভিডিওতে এক ভক্ত ওনাকে প্রশ্ন করছেন, মহারাজজি, মৃত্যুর ভোজ গ্রহণ করলে আমাদের পুণ্য এবং আমাদের শরীরের ভালো শক্তি কি নষ্ট হয়ে যায়? মৃত্যুভোজ খাওয়াটা কি কোনো অপরাধের মধ্যে পড়ে? ভক্তের এই প্রশ্ন শুনে প্রেমানন্দ মহারাজজি উত্তরে বলেন, অপরাধ হচ্ছে একটা সম্পূর্ণ আলাদা বিষয়। আমরা যখন সব কিছু জেনে বুঝে ভুল কাজ করি তখন কিন্তু সেটাকে অপরাধ বলা হয়, কিন্তু মৃত্যুভোজ খাওয়া কোনো অপরাধ নয়। মহারাজজি আরও বুঝিয়ে বলেন, মৃত্যুভোজ খেলে সবার পুণ্য নষ্ট হয় না। যেমন দেখো, কোনো মানুষ যদি সারা জীবন প্রচুর পাপ কাজ করে থাকে আর আপনি যদি তার মৃত্যু ভোজে খাবার খান, তবে কিন্তু আপনারও পাপ হতে পারে, কিন্তু এটার মানে সেটা নয় যে এটা অপরাধ। তারপর মহারাজজি বলেন, যদি কোনো মৃত ব্যক্তি সবসময় ভগবানের নাম জপ কীর্তন করে থাকে, অথবা তিনি যদি এক সৎ বৈষ্ণব হন, তবে তার মৃত্যু ভোজ গ্রহণ করলে আপনার পুণ্য আরও বৃদ্ধি পাবে। যদি মৃত ব্যক্তিটি সাধারণ সংসারিক মানুষ হন, যিনি পাপ না পুণ্য দুটোর মধ্যে কোনোটাই বেশি করেননি, তবে তার মৃত্যু ভোজ খেলে আপনার কোনো পাপও হবে না, আবার পুণ্য হবে না। মহারাজজি ওই ভক্তকে আরও সহজ করে বুঝিয়ে বলেন, কারো অংশ চুরি করে ভোগ করা বা কোনো জীবের মাংস খাওয়াটা হলো বড় অপরাধ, কিন্তু মৃত্যুভোজ কোনোভাবেই অপরাধের তালিকায় পড়ে না। বিবাহ উৎসব যেমন আনন্দ করে পালন করা হয়, ঠিক তেমনি মৃত্যু মহা উৎসবও পালন করা হয়। তাই মৃত ব্যক্তিটি যদি ভগবানের ভক্ত হন, তবে অবশ্যই সেই মৃত্যু ভোজে গিয়ে প্রসাদ গ্রহণ করা উচিত। কিন্তু সেই ব্যক্তিটি যদি অভক্ত বা পাপী হন, তবে তার ভোজ না খাওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর মৃত ব্যক্তিটি যদি নিজের পরিবারের মধ্যে বা আত্মীয়র মধ্যে এমন কেউ হয়, তবে সেখানে গিয়ে খাবার খেলে কোনো দোষ বা কোনো ক্ষতি হয় না। এরপর ইশিকা শর্মা নামে একটি অল্প বয়সী মেয়ে মহারাজজির কাছে তার একটি মনের সমস্যার কথা বলেন। তিনি মহারাজজিকে বলছেন, আমি খুব ভালো করেই জানি যে আমার এখন মন দিয়ে ভালো করে পড়াশোনা করা উচিত এবং নিজের কাজ সব নিজেই করা উচিত, আর কোনটা ঠিক আর কোনটা ভুল সেটাও আমি ঠিক ভালোভাবেই বুঝতে পারি। কিন্তু এত কিছু জানার পরও আমার কিন্তু পড়াশোনায় একদম মন বসে না। আমার বেশি ঝোঁক থাকে মোবাইলের দিকে, ভিডিওর দিকে, গেম খেলার দিকে। এই সমস্যা থেকে আমি কি করে বেরিয়ে আসব, দয়া করে আমাকে একটু বলে দেন। ভক্তের এই কথাগুলো মন দিয়ে শোনার পর প্রেমানন্দ মহারাজজি বললেন, আমাদের সবার বেশি করে ভগবানের নাম জপ কীর্তন এইসব করা উচিত, কারণ আমরা যত বেশি নাম জপ করব, আমাদের ভেতরের আধ্যাত্মিক শক্তি তত বেশি বৃদ্ধি পাবে। তারপর মহারাজজি আরও বলছেন, আমরা অনেক সময় বুঝতে পারি কোনো একটি কাজ করা ঠিক নয় বা সেটি সমাজের চোখে পাপ, কিন্তু তবুও আমাদের মন সেই খারাপ কাজের দিকেই ছুটে যায়। এর মূল কারণ হলো আমাদের মনের জোর বা আধ্যাত্মিক শক্তি অভাব। মনের এই চঞ্চলতাকে কোনো জাগতিক শক্তি দিয়ে আটকানো সম্ভব নয়। মনকে কেবল ভগবানের শক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। তাই খারাপ কাজ থেকে নিজেকে দূরে রাখতে এবং সঠিক পথে চলতে গেলে আমাদের ভেতরে ভগবানের খুব শক্তির প্রয়োজন, আর সেই শক্তি একমাত্র পাওয়ার উপায় হচ্ছে ভগবানের নাম জপ করা। এরপর মহারাজজি আজকের দিনে যুব সমাজের একটি বড় সমস্যার কথা তুলে ধরে বলছেন, আজকাল অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানানোর যে প্রবলতা দেখা যাচ্ছে, তা থেকে সবাইকে দূরে থাকতে হবে। তাই মহারাজজি খুব সাবধান করে বা কড়া দিয়ে বলে দেন, আজকালকার সময়টি ভীষণ খারাপ। অনেকেই বন্ধুর মুখোশ পরে কাছে আসে এবং তারপর খারাপ পথে নিয়ে গিয়ে
জীবনটা একেবারে নষ্ট করে দেয়। তাই এসব নোংরা জিনিস থেকে নিজেকে সবসময় দূরে রাখতে হবে। মহারাজজি আরও উপদেশ দিয়ে বলেন, এখন তোমাদের শুধু মন দিয়ে পড়াশোনা করা উচিত এবং বাড়ির মা বাবা, গুরুজন সবার কথা মেনে চলা উচিত। আর যখন সঠিক সময় আসবে এবং ভগবান কাউকে বিয়ের যোগ্য করে তুলবেন, তখন সেই সব চিন্তা করা যাবে। কিন্তু তার আগে মোবাইল ফোনে কোনো খারাপ জিনিস দেখা বা নেশা করার মতো কাজ থেকে বাচ্চাদের সব সময় দূরে থাকা উচিত। এইগুলো জীবনের জন্য মারাত্মক ক্ষতিকর। তাই পড়াশোনার সাথে সাথে তোমাদেরকে ভগবানের নাম জপও করতে হবে, তাহলে কিন্তু তোমাদের সঠিক পথ খুঁজে পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন হচ্ছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।